বন্ধুরা, জীবনে সাফল্য পেতে আমরা সবাই চাই, কিন্তু অনেক সময় কঠিন পরিশ্রম করেও সাফল্য অধরা থেকে যায়। কেন বারবার চেষ্টা করেও সাফল্য পাওয়া যাচ্ছে না, সেই প্রশ্নের উত্তর নিজেরাই আমরা বুঝতে পারি না। জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে চেষ্টা করেও সাফল্য না পাওয়ার কারণ হতে পারে জ্যোতিষ সমস্যা। অনেক সময় অশুভ দৃষ্টির কারণে বারবার সামনে এসেও সাফল্য হাতছাড়া হয়ে যায়। এর উপায় মিলতে পারে জ্যোতিষশাস্ত্রে। এইসব সমস্যা দূর করে কিভাবে জীবনে সাফল্য অর্জন করা যায় তারই কিছু সহজ টোটকার কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে। তাহলে বন্ধুরা জেনে নিন জ্যোতিষ অনুসারে কিভাবে সব বিষয় সাফল্য লাভ করা যায়। বন্ধুরা, আমরা রোজকার রান্নায় ব্যবহার করি এলাচ, সে বড় হোক বা ছোট হোক। কিন্তু জানেন কি, এই এলাচ দিয়ে আপনারা আপনাদের ভাগ্যকে বদলাতে পারেন। এটি যে শুধুমাত্র রান্নায় স্বাদ আনে তা কিন্তু নয়, এলাচ পুজোর সময়ও ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এছাড়াও জ্যোতিষশাস্ত্র মেনে এলাচ দিয়ে কিছু টোটকা করতে পারলে দৈনন্দিন জীবনে নানান সমস্যার সমাধান পাওয়া যায়। ভাগ্যের লেখাকেও অনেক সময় বদলানো যেতে পারে এলাচের এই কিছু ছোট ছোট টোটকা দিয়ে। জ্যোতিষশাস্ত্র মতে এলাচের টোটকার গুণ দারুণ। বিশেষ করে আর্থিক সচ্ছলতা আনতে সক্ষম এই এলাচ। হাতে যদি টাকা পয়সা না থাকে তাহলে একবার করে দেখতে পারেন এই টোটকাগুলি। বন্ধুরা, চলুন তাহলে জেনে নিই কি সেই এলাচের টোটকা যা বদলে দিতে পারে আমাদের ভাগ্যকে। প্রথমে আসি আমাদের প্রত্যেকের জীবনের একটি কমন সমস্যা, সেটি হলো আর্থিক সংকট। হ্যাঁ বন্ধুরা, যদি জীবনে আর্থিক সংকট চলে তাহলে মা লক্ষ্মীর পায়ে শুক্রবার করে 5 থেকে 7টি এলাচ অর্পণ করুন। এরপর এটা পার্সে রেখে দিন সুরক্ষিতভাবে। এটি আপনার আর্থিক সংকট দূর করবে, আপনার জীবনে সৌভাগ্যকে নিয়ে আসবে। এরপরে আসছি বন্ধুরা, আজকের কম্পিটিশনের যুগে আমাদের শত্রুর কোনো অভাব নেই। যদি আপনারা শত্রুকে বন্ধুতে পরিণত করতে চান তাহলে কি করবেন? যদি আপনি কারোর সঙ্গে শত্রুতা ভুলে মিত্র হতে চান তবে এলাচের চেয়ে ভালো টোটকা আর কিছুই নেই। তাই সেরকম কাউকে আপনি এলাচ দিন, সে নিমেষে আপনার বন্ধু হয়ে যাবে, শত্রুতা ভুলে যাবে। এরপর আসছে তৃতীয়তে। বন্ধুরা, আপনারা যারা সুন্দরী স্ত্রী লাভ করতে চান তারা এই এলাচের টোটকা করতে পারেন, খুব ভালো ফল দেবে। বৃহস্পতিবার সকালে 5টি এলাচ ও হলুদ কাপড় কোনো এক দরিদ্রকে দান করুন। অন্তত 5টি বৃহস্পতিবার এই উপায়টি করুন, দেখবেন নিশ্চয়ই ফল পাবেন। চতুর্থ, বেতন বৃদ্ধি ও পদোন্নতির জন্য এলাচের টোটকা করতে পারেন। আপনারা যদি পছন্দ মতো বেতন বা পদোন্নতি না পান তাহলে একটি সবুজ কাপড়ে এলাচ বেঁধে বালিশের তলায় রেখে ঘুমান। সকালে কোনো বহিরাগত ব্যক্তিকে সেটি দিয়ে দেবেন, দেখবেন আপনাদের বেতন বৃদ্ধিও হবে এবং পদোন্নতিও হবে। 5, বন্ধুরা, আপনারা হয়তো টাকা উপার্জন করছেন কিন্তু হাতে পয়সা সেরকম থাকছে না, তাহলে এই টোটকাটি করতে পারেন। মানি ব্যাগে সবসময় 5টি এলাচ রেখে দেবেন। বলা হয় যে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে এই এলাচের টোটকা অনেক কাজ দেয়। শুধু তাই নয় বন্ধুরা, পরীক্ষাতে ভালো নম্বর পেত এলাচের টোটকার জুড়ি মেলা ভার। বলা হয়েছে দুধের মধ্যে এলাচ ফুটিয়ে সেটিকে ঠান্ডা করে কোনো গরিবকে পান করতে দিন। টানা 7টা সোমবার এই কাজ করতে পারলে পরীক্ষায় মনের মতো ফল পাওয়া সম্ভব। এরপর আসছি, যদি কোনো ব্যক্তির শুক্র গ্রহ দুর্বল হয় বা খারাপ প্রভাব বিস্তার করে তার জীবনে, তাহলে 1 ঘট জলে 2টি বড় এলাচ দিয়ে সেই জল অর্ধেক হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন। এরপর নিজের স্নানের জলে সেই জল মিশিয়ে স্নান করুন। স্নানের সময় পবিত্রতার বিষয়টি মাথায় রাখবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী। এতে ভাগ্যচক্রে দুর্বল থাকা শুক্র গ্রহ শক্তিশালী হবে এবং এই উপায়টি করতে পারলে সমস্ত রোগও নিবারণ হবে। এরপর যাদের বিয়ের সমস্যা চলছে তাদের শীঘ্র বিয়ের জন্য কি করতে হবে? বিয়েতে বিলম্ব হলে এই উপায়টি করে দেখতে পারেন। শুক্রপক্ষের প্রথম বৃহস্পতিবার এই উপায়টি করা যেতে পারে। বৃহস্পতিবার সন্ধেবেলা ছোট এলাচ, 5টি মিষ্টি ও শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন ও জল অর্পণ করুন। মহিলারা বৃহস্পতিবার এই উপায় করবেন এবং পুরুষরা শুক্রবার এই উপায় করবেন, দেখবেন নিশ্চয়ই ফল পাবেন। এরপরে আসছি, যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাব চলছে তারা কি করবেন? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য এই উপায়টি করবেন। কৃষ্ণের স্মরণ করে শুক্রবার 3টি এলাচ নিজের গায়ে স্পর্শ করে আঁচল বা রুমালে বেঁধে নিজের কাছে রাখুন। শনিবার সকালে এলাচ বেটে যে কোনো খাবারে মিশিয়ে স্বামীকে খাইয়ে দিন। 3টি শুক্রবার এই উপায়টি করতে পারলে ফল লাভ হবে। এছাড়া রবিবারও এই উপায়টি করতে পারেন। যাদের শিক্ষায় সাফল্য আসছে না তারা কি করতে পারেন? শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার সূর্যাস্তের আধ ঘন্টা আগে বটের পাতায় 5 ধরনের মিষ্টি ও ছোট এলাচ রেখে সেই পাতাটিকে অশ্বত্থ গাছের তলায় রেখে দিন। এরপর নিজের শিক্ষার জন্য প্রার্থনা করুন।
সেখান থেকে বাড়ি আসার সময় পিছন ফিরে কিন্তু তাকাবেন না। 3টি বৃহস্পতিবার নিয়মিত এই নিয়ম পালন করুন, দেখবেন সাফল্য আসবে। তাহলে বন্ধুরা জানলেন এই ছোট্ট একটি উপকরণ এলাচ, যা আমাদের সবাইয়ের বাড়িতেই থাকে। এই এলাচ দিয়ে আমরা কি কি টোটকা করতে পারি এবং কি কি ফল লাভ করতে পারি। যার যেরকম সমস্যা চলছে জীবনে, সে সেই রকম ধরনের টোটকাগুলি করুন, দেখবেন জীবনে নিশ্চয়ই উপকৃত হবেন। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এই ধরনের আরও ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।